আসসালামু আলাইকুম। একটি জমির রেজিস্ট্রেশন ফি কত কিংবা একটা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কত মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি বের করতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। আপনার হাতে থাকা মোবাইলে ক্রোম ব্রাউজার নামে যে অপশানটা আছে ওই ব্রাউজারটাতে ক্লিক করেন। ক্লিক করে আমার ভূমি লিখে সার্চ করেন। সার্চ করলে দেখবেন যে একটা ওয়েবসাইট আসবে, ওখানে ক্লিক করেন। এরপরে দেখবেন যে দলিল ফিস এবং ক্যালকুলেটর নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনার জমির ধরন বা আপনি জমিটা কিভাবে কিনতেছেন, জমিটা কি আপনি সাবকবলার মাধ্যমে নাকি আওয়াজের মাধ্যমে নাকি হেবার মাধ্যমে না দানের মাধ্যমে কীভাবে কিনতেছেন ওইটা সিলেক্ট করেন। এরপরে জমিটা কোন বিভাগে অবস্থিত বিভাগ সিলেক্ট করেন। এরপরে জেলা সিলেক্ট করেন। জেলা সিলেক্ট করে যদি আপনার ঢাকার আশেপাশে হয় তাহলে সেই অনুযায়ী যে তথ্যগুলো চাই সে তথ্যগুলো দেন, আর যদি গ্রাম পর্যায়ে হয় তাহলে যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো দেবেন। ঠিক আছে। এরপরে জমির মূল্য কত সেটা সিলেক্ট করবেন। এরপরে যে জায়গাটা কিনতেছেন ওখানে কোনো ধরনের নির্মাণ আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, কিংবা ফ্ল্যাট যদি থাকে তাহলে সেটার বর্গ ফুট কত এবং সেটার স্থাপন মূল্য কত। হ্যাঁ, এই যে তথ্যগুলো চাই এই সমস্ত তথ্যগুলো দিন। সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে ফলাফল নামে যে একটা অপশান আছে সেই ফলাফলে ক্লিক করলেই এই জমিটার প্রধান সরকারি ট্যাক্স ফি কত, এই জমিটার রেজিস্ট্রেশন ফি কত, স্টাম্প শুল্ক কত, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স কত, উচ্চ আয়কর কত, নির্ধারিত সরকারি অনুমোদন ফি হলফনামা স্টাম্প কত, ই ফি কত, এন ফি কত, এনএন ফি কত, কোর্ট ফি কত, এই যাবতীয় বিষয়গুলো মাত্র এক ক্লিকেই দেখছেন চলে আসতেছে। তো আশা করি এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে জমি কিনতে যান না কেন, সেটা হতে পারে ঢাকা সিটি কর্পোরেশন, সেটা হতে পারে রংপুর, সেটা হতে পারে চট্টগ্রাম, সেটা হতে পারে পৌরসভা পর্যায়ে, সেটা হতে পারে ইউনিয়ন পর্যায়ে, যে কোনো পর্যায়ে আপনি জমি কিনতে গিয়ে আর কখনও আপনাকে এই যে রেজিস্ট্রেশন ফি, স্টাম্প ফি, লোকাল গভর্নমেন্ট ট্যাক্স ফি এইগুলো নিয়ে আর টেনশনে পড়তে হবে না ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই তথ্যটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমি যেমন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনিও তেমন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।